হ্যালো বন্ধুরা, দেখুন আমি সকাল সকাল একটা গোটা পেঁপে নিয়ে চলে এসেছি। এটাকে কেটে নিয়ে কি রেসিপি করব সেটা আমি রান্নাঘরে আপনাদের সাথে বলবো। বন্ধুরা, এবার আমি গোটা পেঁপেটা এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে এবার পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। এবার ফুটে গেলে পেঁপেটা দিয়ে দেব। দিয়ে পেঁপেটা ভালো করে সিদ্ধ হতে ঢেকে দেব। হ্যাঁ বন্ধুরা, আমি আগে বলেছিলাম যে আপনাদের রান্নাঘরে রেসিপির নামটা বলবো। এটা দেখুন, আজকে আমি নিয়েছি এই রেসিপির জন্য নুন, হলুদ, অল্প জিরে, সর্ষে, আদা, রাঁধুনি, মৌরি, মেথি আর বড়ি আর সর্ষের তেল। এই রেসিপিটা আমি উচ্ছে ছাড়াই শুক্তো করব পেঁপে দিয়ে। দেখুন এটা কেমন লাগে। এবার বাটনাটা তৈরি করে নেব। অল্প জিরে, সর্ষে পরিমাণ মতন, অল্প আদা, 1 চামচ রাঁধুনি, 1 চামচ মৌরি ও 1 চামচ মেথি। এর মধ্যে অল্প জল অ্যাড করব। অ্যাড করে বাটনাটা তৈরি করে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলেছি। এবার দেখুন পেঁপেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পেঁপেগুলো থালায় ঢেলে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। ভাজা তেলে একটা তেজপাতা, অল্প 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নটা হয়ে গেছে, কিছুটা বাটনা তেলের পরে দিয়ে দেব। এর মধ্যে অল্প হলুদ, অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না ভালো তেল ছাড়ে। অল্প চিনি দিয়ে দেব। বাটনাটা ভালোভাবে কষে নিচ্ছি। এই রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবার আমি বড়ি ভাজাটা দিয়ে দেব। এর মধ্যে পেঁপেটা, সিদ্ধ করা পেঁপেটা দিয়ে দেব। সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি। এটা উচ্ছে ছাড়াই শুক্তো। আপনারা এইভাবে করে কোনোদিন খেয়েছেন কিনা জানি না, তবে এইভাবে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আর অল্প একটু কাঁচা বাটনা দিয়ে দেব। ওই বাটনারই কাঁচা বাটনা অল্প একটু রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে, এতে বেশি হলুদ দিতে হবে না। বেশি হলুদ দিলে ভালো লাগবে না, একটু সাদা সাদা থাকবে। একটু নাড়িয়ে চাড়িয়ে একটু 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা খুলেছি, দেখুন কি সুন্দর ফুটছে, বড়িগুলো ফুলে উঠেছে। এর মধ্যে দেব একটু আমুল দুধ। আমুল দুধটা গুলে দেবো। আবার 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখলাম। ঢাকনা খুলে দেখি গ্রেভিটা ঘন ঘন হয়ে গেছে।
গা মাখা মাখা করতে হবে। এবার একটু বাটার দিয়ে দেবো, এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। বাটার কিংবা ঘি যাই হোক আপনারা দিতে পারেন। এই পেঁপের শুক্তো, উচ্ছে ছাড়া পেঁপের শুক্তো বাচ্চা কিংবা বড় সবার ভালো লাগবে। যারা পেঁপে না খায় তারাও খেতে ভালোবাসবে। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা দেখুন, উচ্ছে ছাড়া পেঁপের শুক্তো খুব সুস্বাদু, আমাদের বাড়ির সবার খুব প্রিয় জিনিস। এইভাবে আপনারাও একদিন বাড়িতে এই রেসিপিটা দেখে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।